আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2026 সালে বাংলাদেশের যেসব চাহিদা সম্পন্ন পেশা যেগুলোর মাধ্যমে আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর বা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি অস্ট্রেলিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করে থাকেন এবং অস্ট্রেলিয়াতে আসার সেই সুযোগটি নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রতি বছর শত শত বাংলাদেশি এই স্বপ্নটিকে বাস্তবে পরিণত করছেন শুধুমাত্র একটি প্রোগ্রামের মাধ্যমে। সেই প্রোগ্রামটির নাম হচ্ছে স্কিলড মাইগ্রেশন প্রোগ্রাম। প্রথমে একটু বলে নিই যে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। অস্ট্রেলিয়ার মাইগ্রেশন সিস্টেম মূলত পয়েন্টস ভিত্তিক। এই পয়েন্টসগুলো আসে আপনার বয়স, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনার পেশাকে যদি কোনো রাজ্য সরকার যদি মনোনয়ন দিয়ে থাকে, যাকে বলা হয় স্টেট স্পন্সর, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি পয়েন্টস ভিত্তিক টেস্টের মাধ্যমে আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। পয়েন্টস টেস্ট কিভাবে কাজ করে এবং কোন কোন জিনিসের ভিত্তিতে এই পয়েন্টসগুলো আপনি নিতে পারবেন, এটা আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে মূলত আমরা পেশা নিয়ে আলোচনা করি যে বাংলাদেশের কোন কোন প্রফেশনগুলো অস্ট্রেলিয়াতে 2026 সনে বেশি চাহিদা সম্পন্ন, যার মাধ্যমে আপনি সহজে আবেদনপত্র দাখিল করে আপনি অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে আসার একটি সুযোগ নিতে পারেন। প্রথমে আসি স্বাস্থ্য খাত। অস্ট্রেলিয়াতে এই 2026 সনে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন যে পেশাটি আছে সেটি হচ্ছে নার্স। নার্সের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে তা হচ্ছে রেজিস্টার্ড নার্স, এজড কেয়ার নার্স, মেন্টাল হেলথ কেয়ার নার্স এবং নার্সদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হয়। এই নার্সদের বেতন শুরুই হয় $65,000 থেকে শুরু করে সর্বোচ্চ $1,20,000 বছরে বেতন দেওয়া হয়, যেটা বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন তা মোটামুটি 1 কোটি থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো আসে। আপনি যদি বাংলাদেশ থেকে নার্সিং পড়ে থাকেন তাহলে অস্ট্রেলিয়াতে AHPRA এই অ্যাসেসমেন্ট বডির মাধ্যমে আপনি আপনার নার্সিং স্কিল এবং আপনার যে পড়াশোনার সার্টিফিকেশন সেটাকে আপনি অ্যাসেসমেন্ট করে আপনি আবেদনের প্রথম ধাপটি সম্পন্ন করতে পারেন। এরপর যে দ্বিতীয় মোস্ট ডিমান্ডিং পেশাটি আছে সেটি হচ্ছে আইটি এবং সফটওয়্যার ফিল্ড। আইটি সেক্টরে যারা সফটওয়্যার ডেভেলপার, আইটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, যারা এআই নিয়ে কাজ করছেন বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তাদের এক ব্যাপক চাহিদা আছে অস্ট্রেলিয়াতে। এবং বর্তমানে বলা হচ্ছে যে 2028 সাল পর্যন্ত প্রায় 58,000 প্রফেশনাল আইটি স্কিলড ওয়ার্কার্সের প্রয়োজন হবে এই অস্ট্রেলিয়াতে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাৎসরিক বেতন শুরু হয় প্রায় $1,00,000 থেকে শুরু করে সেটা $1,50,000 পর্যন্ত এভারেজ স্যালারি হয়ে থাকে। আপনি যদি সিএসসি গ্র্যাজুয়েট বা বাংলাদেশে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এই সুযোগটি নিতে পারেন। এবং একটি জিনিস আমি বলে রাখি যে আপনার যদি সাথে কোনো প্রফেশনাল কোম্পানিতে যদি একজন আইটি প্রফেশনাল হিসেবে আপনার 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার যোগ্যতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এসসিএস বা অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটির মাধ্যমে আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে আপনি আপনার আবেদনপত্র শুরু করতে পারেন। তৃতীয় যে প্রফেশনাল সেক্টরটি আছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। বর্তমানে অস্ট্রেলিয়াতে ইনফ্রাস্ট্রাকচার বলুন, রোড কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট ব্যাপক আকারে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ব্যাপক ডেভেলপমেন্ট হচ্ছে। এই ডেভেলপমেন্টের পেছনে প্রচুর স্কিলড ওয়ার্কারের প্রয়োজন আছে। তার মধ্যে প্রথম যেই ইঞ্জিনিয়ারিং প্রফেশনটি আছে সেটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, তারপরে যেটি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার। এই পেশাগুলোর ব্যাপক চাহিদা আছে এবং একজন সিভিল ইঞ্জিনিয়ারের বেতন অস্ট্রেলিয়াতে প্রায় $85,000 বাৎসরিক স্যালারি দিয়ে শুরু হয়ে থাকে এবং সেটি প্রায় $1,40,000 পর্যন্ত হয়ে থাকে। এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তাদের বেতনও এরকম প্রায় $90,000 থেকে শুরু হয়ে থাকে। প্রজেক্ট ম্যানেজার আছেন যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করে থাকে তাদের বেতন প্রায় $1,40,000 থেকে শুরু হয়ে থাকে। তো আপনি যদি বাংলাদেশে কোনো স্বনামধন্য বা সরকারি নিবন্ধিত কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনি আপনার ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের যে শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি সার্টিফিকেট যদি আপনি অর্জন করে থাকেন তাহলে আপনি ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া এই বডির মাধ্যমে আপনি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করে আপনি আপনার অ্যাপ্লিকেশন বা পার্মানেন্ট রেসিডেন্সির আবেদনপত্র শুরু করতে পারেন। ট্রেডস পেশা, এই পেশাটা বলতে গেলে একটু থামতে হয়। অস্ট্রেলিয়ার 2025 সনের সেপ্টেম্বর মাসের একটি তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়াতে VFR বা ভ্যাকেন্সি ফিল রেট ছিল প্রায় 54% বা 54%। তার মানে হচ্ছে যে ট্রেডস পেশায় 54% লোকজন পাওয়া গেছে। ট্রেডস পেশায় যেই প্রফেশনগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান, প্লামার, মোটর মেকানিক, এছাড়াও কনস্ট্রাকশন ওয়ার্কার, মূলত যারা পলিটেকনিক থেকে
শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন বা ডিপ্লোমা অর্জন করেছেন বা সার্টিফিকেট অর্জন করেছেন এবং তাদের কাজের অভিজ্ঞতা আছে বাংলাদেশে বা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে 2 থেকে 3 বছরের, তাহলে তারা স্কিল অ্যাসেসমেন্টের মাধ্যমে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, একজন ইলেকট্রিশিয়ান অস্ট্রেলিয়াতে $90,000 থেকে প্রায় $1.5 লক্ষ পর্যন্ত বাৎসরিক আয় করে থাকে। আমি মনে করি যে এই ট্রেডস পেশায় যারা আছেন তারা শুধু 2026 সনেই নয়, এটি 2030 সন পর্যন্ত ব্যাপক চাহিদা থাকবে। আমি মনে করি যারা ট্রেডস পেশায় আছে তারা অস্ট্রেলিয়াতে এই সুযোগটি কাজে লাগিয়ে আসার জন্য চেষ্টা করতে পারেন। শিক্ষকতা বা টিচার বা এডুকেশন সেক্টরে একটা ব্যাপক সুযোগ রয়েছে। যারা বাংলাদেশের সেকেন্ডারি বা প্রাইমারি টিচার বা ভোকেশনাল ট্রেনার তারা এই সুযোগটি নিতে পারেন। বলে রাখি যে একজন টিচারের বেতন এখানে প্রায় $65,000 থেকে শুরু হয়ে প্রায় $90,000 পর্যন্ত হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিটি রাজ্যে বা প্রতিটি স্টেটে আপনাকে আলাদা করে আপনার যোগ্যতা বা আপনার প্রফেশনাল স্কিলকে আপনার নিবন্ধন করে আপনার আবেদনটি করতে হবে। এরপরে যেটি আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছেন বা অ্যাকাউন্টেন্ট, অডিটর, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা আছেন বা এই পেশায় যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স 2 থেকে 3 বছর আছে তারা এই সুযোগটি নিতে পারেন। মূলত তারা অস্ট্রেলিয়া সিপিএ অস্ট্রেলিয়া তাদের মাধ্যমে আপনি আপনার যোগ্যতাকে অ্যাসেসমেন্ট করে আপনি আপনার আবেদনটি শুরু করতে পারেন। আমি মনে করি সর্বশেষ যে পেশাটি আছে সেটি হচ্ছে ডাক্তার। যারা বাংলাদেশে MBBS করেছেন বা যারা ডেন্টিস্ট আছেন তারা এই সুযোগটি নিতে পারেন। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়াতে একজন জেনারেল প্র্যাকটিশনার বা জিপি বলা হয় যাকে, এরকম ডক্টরের বেতন শুরু হয় $1,40,000 থেকে প্রায় $2.5 লাখ পর্যন্ত হয়ে থাকে। এটি অবিশ্বাস্য হলেও এটি সত্য। তবে মনে রাখতে হবে এর বেতন যতই বেশি হোক এর পথটাও কিন্তু অনেক দুর্গম বা কঠিন। অস্ট্রেলিয়াতে আপনাকে একজন জিপি বা জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে হলে আপনাকে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলার্স 2টো পরীক্ষা পাশ করার মাধ্যমে এই পথটি আপনাকে ক্লিয়ার করতে হবে। তো আপনি যদি বাংলাদেশে একজন ডক্টর হয়ে থাকেন তাহলে এই পথটি আপনার জন্য খোলা আছে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র পেশাগুলো উল্লেখ করলাম। আপনার প্রফেশনটি এই পেশাগুলোর সাথে মিলে যায় তাহলে আপনি এই সুযোগটি নিতে পারেন এবং আমি আপনার পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনি কোন কোন ধাপ আপনাকে অনুসরণ করতে হবে আপনার একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করার জন্য। এবং তাছাড়াও আমার আরও ভিডিও থাকবে যে আপনি স্কিল অ্যাসেসমেন্টের জন্য আপনার পয়েন্ট টেস্ট ভিত্তিতে আপনার কোন কোন যোগ্যতা থাকতে হবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।